চারি সাইডে পানি আছে, কিন্তু যে পানিটা আমাদের জন্য বিষ হিসেবে কাজ করে। পানি তো লবণ পানি, নিরাপদ পানি না। তো পানি ঠিক আছে, কিন্তু খাবার উপযোগী পানি না। দূষিত পানি কি খাওয়া যায়? এই লবণ পানির হাওয়া খাইয়ে অনেকের কিন্তু ডায়রিয়ার সমস্যা আসতে লাগলো। আর আমাদের ধর গরিব মানুষ, আমরা তো আর কিনে খাচ্ছি নি, আমরা ওই পরের কলের জল, নোনা জল আনছি। আর দুইবার ভাঙনের পরে আমাদের অবস্থা খুবই খারাপ। প্রথমে একবার লবণ জলের সময় ভেঙে গেছে জ্যৈষ্ঠ মাসের দিকে, তখন তো লবণ আর লবণ চারিদিক। ওই সময় ভেঙে যাওয়ার পরে কোনো কায়দে আমরা সামলায় উঠছি, চারিদিক শুধু তো পানি, পানি ছাড়া কোনো কথা নেই। ধান টান ফেলানো হয়ে গেছে, ওই সময় আরেকবার ভেঙে গেছে সমস্ত জায়গায়, সব জায়গায় জল। ওই সময় তো সব পাতা মারি গেছে। মারি যাওয়ার পরে বাইরে থেকে পাতা আনে আবার আমাদের এই জায়গায় চাষ করা লাগেছে, চাষ করে আবার রোয়া লাগেছে। রোয়ার পর দেখা গেলো কি বৃষ্টিতে এমন চাপ দিচ্ছে, সেগুলো মাঝে আবার রোয়া লাগছে। দুইবার করে আমাদের ধান চাষ করা লাগেছে। নারীরা ওই তরমুজ ক্ষেত্রে কাজ করে, রাস্তার কাজ আছে, রাস্তায় কাজ করে, বিভিন্ন ধরনের ধরো যে যখন ডাইসেন যায়। কিন্তু আমাদের ওই 450 টাকা করে জন ঘাটতেছে বদিন। আমার নিজেরই বিঘে 4-5 বিঘে জমি আছে, ওই রোপণ করার জন্য ওই দাকুব থানার ভিতরে গেলাম পাতা কিনতে। পাতা আনতে গেছি, এই এত পরিমাণে খরা পড়েছে, মানে পানি নিয়ে গেছি মনে করেন অনেক দূরে, নৌকা ভাড়া করে নিয়ে গেছি আনতে। এত পরিমাণে পানি ট্রেন লাগেছে, না খালি নয়। তো ওই নদীর থেকে 2 কোষ পানি আমি খাইছিলাম। খাওয়ার পরে কোনো ওই পাতা তো রাত্রে নিয়ে আসতে পারলাম না। রাত্রে একজনের আত্মীয় আছে বাড়ি থাকলাম, আমার রাত্রে ডায়রিয়া, প্রচুর ডায়রিয়া। এখন ওই ওষুধপত্র খাইয়ে খুব কষ্ট করে ওই পাতা আইনে রুলাম। রোয়ার পরে মানে সপ্তাহখানিক পরে এত পরিমাণ তুমুল বৃষ্টি হলো যে ওই রোয়া সব তলায় গেল। যখন বৃষ্টি হচ্ছে তখন এত বেশি বৃষ্টি হচ্ছে যে আমাদের বাইরে চলাচল করা সম্ভব হচ্ছে না, বা কৃষিকাজ আমাদের পূর্ণভাবে আমরা কাজ করতে পারতেছি না। আবার যখন রৌদ্র আসছে তখন প্রচণ্ড রৌদ্রের তাপে আমরা কৃষিকাজ করতে পারতেছি না। বহুত লোকের মাছের দুর্গন্ধে আমরা চলতে পারতাম না, এত পরিমাণ মাছ মারা গেছিল, কারণ লবণ পানিতে মাছ বাঁচলো না। আমি যে বসে আছি এই জায়গায় আপনার আছে এই পানি ছিল, মাজা পানি ছিল, এই যে বসে আছি, বাথরুম যাওয়ার জায়গা নেই, সব জায়গাতে পানি তোলানো। একটানা 15 দিন আমাদের কিন্তু এই জায়গায় তোলানো ছিল। কাজ কাম করে খাটিয়ে আমাকে তো অর্থ সম্পত্তি না, এইভাবে খাটিয়ে আমাকে জমা জমি না, তো গুলা দেখলি কি জমা জমি নেই। আমি 1,16,000 টাকা খরচ করেছিলাম তরমুজের পিছনে, আমি মাত্র 6,000 টাকা বিক্রি করেছি। না, আর্থিক সমস্যা খুব। বাইরে দেখা গেলো কি আমার পুরুষ যারা আছে তারা বাইরে কাজ কাম করে, অন্য আমাদের এই জায়গা থেকে অন্য জায়গায় কাজ কাম করতে যায়। 6টা ঋতু, এখন প্রায় 2টো ঋতুই বেশি দেখা যায়। সেটা হচ্ছে একটা বৃষ্টি আর একটা হচ্ছে খরা। জলবায়ু পরিবর্তনের কারণে যে এই 2টো ঋতুর বেশি প্রভাবে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। পুকুরে জল থাকে না তেমন একটা, যে পুকুরগুলো খুব গভীর আছে সেই পুকুরে তো একটু জল থাকে, তাছাড়া আর জল থাকে না পুকুরে। মেলা কয় বছর আমাকে এনে কল টল পাতলি জল ভাল হয় না, আমরা এই পুকুরের জল খাচ্ছি। আর এরপরে চৈত্র বৈশাখ মাসে জল শুয়ে যাবে না, কারণ আমাকে জল কিনে খাচ্ছি আনি, কেউ কষ্ট করে বইয়ে আনছি। সব জায়গায় লবণ, না হলে নোংরা পানি। খাবার পানি কোন জায়গায় পাবো? খাবার পানি তো কোথাও নেই। এই যে খাওয়ার পানির সমস্যার জন্য কিন্তু স্বাস্থ্যগতভাবে মানুষের অনেক সময় ডায়রিয়া দেখা দিচ্ছে, অনেক সময় তার আমাশা দেখা দিচ্ছে। এই যে মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন পানি খালি কিন্তু আমাশার প্রথম লেগেই, তার আমাশা শরীরে থাকা মানে তার মানে সুস্থ একটা শরীর সে পাচ্ছে না। পুকুরের জল ধরো স্নান করা, 8 ফুটো থাকে, জল তার খাওয়া যায় না। তো আমাদের এখান থেকে অনেক দূরে পানি, সেই জায়গায় হেঁটে হেঁটে যে আনতে দিতে হবে, তারপর সেই জায়গায় লাইন দেওয়া লাগবে, লাইন দিয়ে তারপর আনবো। আর তারপরে বাইরের পানি কিনে খাওয়া যায়, কিন্তু কিনতে গেলে তো অনেক টাকার ব্যাপার, কিন্তু টাকা পয়সার তো সমস্যা থাকে। এই জন্যই অনেক কষ্ট করেই চলে দিন। শরীর বিতাও, গায়ে গতর বিতাও, তো কোনোদিন বয় পাতাম, রাত থাকতে যাইয়ে ও সময় তো বয় ছিল, এক বাগানের সিজালি সবাই নিয়ে কাতরি শুরু হয়েছে, বলি আমরা আর জল নিয়ে ফিরে আসতে পারিনি, না পারলি সেই স্কুলে শুয়ে রয়েছি, তাই সলাকালি বাড়ি চলে আসছে। এগুলো আমরা তো এগুলো ব্যবহার করতে করতে অবস্থা, তারপরে দেখা গেল কি ডায়রিয়াটা এগুলো তো মাঝে মধ্যে হয়, তা হয়তো পানি থেকেই হয়, এটাই বুঝি। ধরো এই পানি তো খাওয়া তো না, নোংরা পানি,
ও আছে সময় সময় ডায়েরি হতো কারণ ডায়েরি হলে ধরো ডাক্তার কবিরাজ দেহাতি হতো দেহায় সারতো ওষুধপাতি খাইয়ে। পরিস্থিতি শিকার হয়ে গেছি আমরা, পাইনি এখন করবো কি, আমাদের তো ওই ব্যবহার করতে হবে। এখন ওদের বুঝে যে পানিটা সেভাবে ধরে না, এখন শুধু পানি উঁচু হয়, নিচুই পানি খায় না। এই জন্য নদীতে পানি বেশি হতে অবদাগুলো টেকতেছে না, অবদাগুলো ওপর দিয়ে ভেঙে চুরি পানিটা ঢুকতেছে। আগে তো ছোটোকালে আমি ভাঙতে দেখিনি, এই 2 বছর পর পরই আমাদের ভেঙে গেল।